নমস্কার বন্ধুরা, পাল বিলেই রেসিপি রান্না করে সবাইকে অশেষ ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আজকে কী নিয়ে চলে এসেছি পাল বিলেই রেসিপি রান্নাঘরে। এঁচড় কিনে নিয়ে এসেছে আজকে তোমার দাদা বাজার থেকে, টাটকা দেশি এঁচড় আর ডিম দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি বানাবো। তাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাই বন্ধুরা দেখুন, আমি এঁচড়টাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এঁচড় কাটার একটা পদ্ধতি আছে। প্রথমে আমি এই পেলার মধ্যে জল নিয়ে নিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, যাতে এঁচড়ের কালারটা একই রকম থাকে, তার জন্য আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো জলে কিছুটা পরিমাণ সরষের তেল, এবং এই এঁচড় কাটার জন্য হাতেতে আমি সরষের তেল মেখে নিচ্ছি, যাতে এঁচড়ে আঠা তো প্রচুর, তার জন্য আমি সরষের তেল হাতে মেখে নিলাম, যাতে এঁচড়ে আঠাগুলো না লাগে তার জন্য। তাই বন্ধুরা দেখুন, এবার আমি এঁচড়টাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। সবাই কিন্তু এঁচড় কাটতে জানে না বা পারেও না ঠিক মতো। তাই বন্ধুরা এইভাবে আপনারা এঁচড়টাকে খুব সুন্দর করে কেটে নেবেন। খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এঁচড়ের খোসাটাকে খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই মাঝের যে অংশটা, এটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। এই যে দেখুন, এইভাবে এটাকে বাদ দিয়ে ফেলে দিতে হবে। টাটকা এঁচড় তো খেতেও ভালো লাগবে এবং কাটতেও খুব সুন্দর লাগছে। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আমি কেটে নেব। এই রকম পিস করে নিচ্ছি। এই হলুদ জলের মধ্যে ফেলে দিচ্ছি, যাতে এঁচড়ের কালারটা না চটে যায়, একই রকম সাদা হয়ে থাকে তার জন্য। এই এঁচড় আর ডিম দিয়ে রান্নাটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। মাংস ফেলে দিয়ে এই এঁচড় তরকারিটাই মুখে লেগে থাকবে। এঁচড় তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। এইভাবে সুন্দর করে এঁচড়গুলোকে কেটে নিতে হবে। আবারও এটার আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটাকে কাঁচা অবস্থায় এঁচড় বলে, পেকে গেলে কাঁঠাল বলে। তাই বন্ধুরা দেখুন, এই কাঁঠালে আঠা লাগলে আর ছাড়ে না, একটা গান আছে না, তাই সেই রকম এর প্রচুর আঠা। তাই আমি হাতেতে সরষের তেল মেখে নিয়েছি, যাতে আঠাগুলো না লাগে। আপনারা বাড়িতে এঁচড় এনে এমনিতে এঁচড় রান্না করে খান, কিন্তু এইভাবে ডিম দিয়ে রান্না করে খাবেন, খেতে খুবই সুন্দর লাগবে। এইভাবে আমি হলুদ জলের মধ্যে এঁচড়গুলোকে ফেলে দিচ্ছি কেটে। 10 থেকে 15 মিনিট এই হলুদ জলের মধ্যে আমি এঁচড়গুলোকে কেটে জলে ফেলে রাখবো। এই যে দেখুন, কত সুন্দর আমার এঁচড়গুলো কাটা হয়ে গেছে।
এই যে দেখেছেন, খুবই সুন্দর হয়েছে। আমার হাতে দেখুন বন্ধুরা, এই যে তেল লাগিয়েছিলাম বলে হাতে আমার একদমও আঠা লাগে না। আমি এবার এঁচোড়ের জন্য আলুগুলো কেটে নিচ্ছি। আমি ছোট ছোট করে আলু নিয়েছি, কারণ দু খাতি করে দেব তার জন্য। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আলুগুলোকে আমি দু খাতি করে কেটে নিচ্ছি। উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি খুব সুন্দর করে ফাটিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আজকে আমি ডিম আর এঁচোড় তরকারি রান্নার জন্য 5টা ডিম নিয়ে নিয়েছি। প্রথমে আমি ডিমগুলোকে খুব সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। ডিম আর এঁচোড় দিয়ে রেসিপিটা বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। প্রথমে রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, আদা বাটা, আস্তে মেথি, আর নিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ। কাস্তে মেথি আর এলাচ, দারুচিনি, লবঙ্গ নিয়েছি। টমাটো কুচিয়ে নিয়েছি, সরষের তেল নিয়েছি, ডিম, লবণ, হলুদ আর কিছুটা পরিমাণ চিনি নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে আমি খুব সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমটা আমার ভাজা হয়ে গেছে। আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে ঢেলে নিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। জলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়টা। জলটা গরম হয়ে গেছে, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি যেই জলের মধ্যে এঁচোড়টাকে কেটে রেখেছিলাম, এঁচোড়গুলোকে খুব সুন্দর করে ছেঁকে ছেঁকে আমি গরম জলের মধ্যে কড়াইতে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। যতই এঁচোড়কে তেলে কষুক না কেন, একটু হালকা করে সেদ্ধ করে নিলে এঁচোড়টা খেতে ভালো লাগে। কেটে রাখা আলুটাকেও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, ডিমটা আমার ঠান্ডা হতে থাকুক।
বন্ধুরা এঁচোড়টা সিদ্ধ হতে হতে আমার ডিমটা ঠান্ডা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন ভাজাটা। এই যে দেখুন, এভাবে আমি উল্টে নিচ্ছি। উল্টে খুব সুন্দরভাবে বরফি আকারে কেটে নেব ডিমটাকে। খুব সুন্দর করে আমি এক পিস করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ডিমের পিসগুলো দেখুন যেন না ছিঁড়ে যায়। এই যে দেখুন পিসগুলো কত সুন্দর হয়েছে। ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না। পাঁচটা ডিম নিয়েছিলাম, পুরো ফ্যামিলি আমাদের হয়ে যাবে যতগুলো পিস হয়েছে। অনেকগুলো পিস হয়েছে। এই যে দেখুন, এইভাবে ডিমের পিসগুলো আমি করে নিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এঁচোড়টা আমার তো হয়ে গেছে কিনা আমি দেখবো। এঁচোড়টা সেদ্ধ করতে সময় লাগে, তাই আমি আরও একটু সময় ধরে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এখনও সেদ্ধ হতে বাকি আছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু এখন লবণ দিয়ে দিচ্ছি, তার কারণ এঁচোড়ের মধ্যে লবণটা পরিমাণ মতো ঢুকবে, তার জন্য। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এঁচোড়টাকে আমি কড়াই থেকে নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এঁচোড়টাকে খুব সুন্দর করে এঁচোড় আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে কষে নেব। দেখুন এত সুন্দর করে আমি কষে নিয়েছি। এবার আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। আবার উনুনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি আমি কাস্তুরি মেথি দিয়ে দিলাম তেলের ওপরে। তারপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুনটা। বেটে রাখা পেঁয়াজটা। পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। বেটে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। মশলার উপর দিয়ে আমি আর অল্প করে চারিপাশ দিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। এঁচোড় আলুটাকে দিয়ে দিচ্ছি। আবারও আমি মশলার উপরে এঁচোড় আলু দিয়ে খুব সুন্দর করে কষে নেব। তখন আমি সেদ্ধতে অল্প করে লবণ দিয়েছিলাম এঁচোড়ে ঢোকার জন্য। এখন আমি স্বাদ মতো আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আরও খুব সুন্দর করে আমি কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এঁচোড়টা কত সুন্দর কষা হয়েছে। দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। মাংস ফেলে দিয়ে এঁচোড় খেতে ইচ্ছে করবে দেখলেই। বন্ধুরা, এঁচোড়ের পিসগুলো গোটা গোটা হয়ে আছে, ছেড়ে যায়নি, তাই দেখুন কত সুন্দর লাগছে।
পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমার এঁচোড়টা কষা কমপ্লিট হয়ে গেছে। লবঙ্গ এলাচটাকে আমি খুব সুন্দর করে বেনি কাটতে খুব সুন্দর করে আমি আধা করে থেতো করে নিচ্ছি। এঁচোড়ের তরকারিটা আমার ফোটা আরম্ভ হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা। মাংস কি করবে দেখুন বন্ধুরা, আমার এঁচোড়ের তরকারিটা খুব সুন্দরভাবে ফুটছে। এই যে আমি ডিমগুলোকে খুব সুন্দর করে পিস পিস করে কেটে রেখেছি, এগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি কড়াইতে। দেখুন বন্ধুরা, এবার আমি ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। গুঁড়া করে রাখা গরম মশলাগুলোকে চারিপাশ দিয়ে আমি দিয়ে দেব। কাঁচা গুঁড়ো করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এঁচোড় দিয়ে ডিম দিয়ে আমার এই রেসিপিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি টেস্ট করে নেব। এই যে দেখুন আমাদের শিবম চলে এসেছে, গপু বাবু চলে এসেছে। গপু একটা এঁচোড় খাও তো, কেমন লেগেছে? না খুব ভালো লেগেছে। দেখুন বন্ধুরা, এই যে ডিমের পিসগুলো কত সুন্দর হয়ে আছে এবং জুস পেয়ে এটা আরো ফুলে গেছে। এটা খাও, এটা খাও, তুমি এটা খাও, ওটা রাখো, এটা খাও, ডিমটা খাও। এবার জুসটা টেস্ট করে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, মাংস ফেলে দিয়ে এইটা খেতে ইচ্ছে করবে। এই দেখুন বাচ্চারা কিভাবে খাচ্ছে দেখুন। তাই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অতি সহজে আপনারা বেল আইকনটি প্লিজ অন করে রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।